ডান দিকে যদি কিছু না হয় তাহলে কিন্তু নকশা ঠিকঠাক হবে না, ঠিক আছে? 6 সেকেন্ড 6 ইঞ্চি লাইনটা আছে। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্কেলে তো 6 ইঞ্চি তো 6 ইঞ্চি হবে। 6 ইঞ্চি কোন 6 ইঞ্চির নিচে করা যাবে না। হ্যাঁ, এই পর্যন্ত। হ্যাঁ, দেখে এই পাশে। সাইন আছে তাই। লাইনটা টেনে আগে এইভাবে একটা লাইন তো টেনেছেন, 6 ইঞ্চি টেনেছেন তো। এবার এখান থেকে এইভাবে বিন্দু দিয়ে নেন আগে। আগে লাইন টানার দরকার নেই। দেখবেন যে পরিমাপটা ঠিকঠাক আসছে কিনা। দেখেন এখান থেকে 6 ইঞ্চি নিলাম, এখান থেকে 6 ইঞ্চি নিলাম। এবার এই বিন্দুটা যদি নেই 6 ইঞ্চিতে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু কম হয়েছে, হয়েছে না? দেখেন এক বিন্দু কম হয়েছে না, 1 থেকে 2 বিন্দু। এটা ঠিকঠাক করে নিতে হবে, যদি আগে লাইনটা নিয়ে আবার লিখতে হবে। এই জন্য আগে 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি লাইনটা নেবেন, বিন্দু দিয়ে তারপর লাইনটা। ছয়ের উপরে দুইটা দাগ মানে কি বোঝায় জানেন? আর যদি একটা থাকতো, একটা থাকলে ফুট বোঝায়, একটা দাগ থাকে মানে এইভাবে। আর যদি দুইটা থাকে তাহলে ইঞ্চি বোঝায়। হ্যাঁ, একটা দিলে ফুট, এইভাবে যদি থাকে তাহলে ফুট বোঝায়। হ্যাঁ, আর যদি দুইটা দাগ থাকে তাহলে ইঞ্চি বোঝায়। এই পরিমাপটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পুরো নকশাটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? এইটাই অ্যাকুরেট করতে হবে। আপনার এই সায়েন্সের মধ্যে তো লেখা চলে আসছে 2 জায়গায়, ঠিক আছে? এটা সুন্দর করে আঁকেন। কারণ এখন এই যে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে নকশা, এইগুলাই কিন্তু আপনার নিবন্ধনের হলো রিটেনে আছে। ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে নকশা, এছাড়া ফুল লতা পাতা দিয়ে নকশা থাকবে। নকশা এবং এই যে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে নকশা এবং ফুল লতা পাতা দিয়ে নকশা, এই দুটো থাকবে। এছাড়া ফিগার ড্রয়িং থাকবে, সেটা বিশ্রামরত হতে পারে, কর্মরত হতে পারে, বিভিন্ন রকম নকশা থাকবেই। ত্রিভুজ চতুর্ভুজ অথবা ফুল লতা পাতা, মাছ পাখি, মানে একটা নকশা থাকবে। এখানে আপনার বলছি না যে নকশা একটা থাকবে, হয় ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে, তা না হোক মানে জিওমেট্রিক ফর্ম দিয়ে আর কি। জিওমেট্রিক ফর্ম দিয়ে একটা নকশা, এছাড়া আপনার ফুল লতা পাতা দিয়ে একটা নকশা। নকশা থাকবেই রিটেনে। আর যে ফিগার দিয়ে যে দৃশ্য, সেটা বিশ্রাম মানে এই পর্যন্ত যেগুলো এসছে, বিশ্রামরত এসছে, এছাড়া কর্মরত, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, এছাড়া মায়ের কোলে শিশু, ঠিক আছে? এগুলো এসছে, এখন দেখা যাচ্ছে এগুলো হয়তো রিপিট হতে পারে, তা নাহলে নতুন কিছু আসতে পারে। এই জন্য বিভিন্ন ধরনের ফিগার আমাদের আঁকা শিখতে হবে। আরো এসেছে যে আপনার প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা কেমন হতে পারে?
এরকম বর্ণনামূলক। এছাড়া দেখা যাচ্ছে স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের হতে পারে, প্রাথমিক বিদ্যালয়ের হতে পারে। হ্যাঁ, এখন এছাড়া কিন্তু বিগত পরীক্ষাতে আরো এসেছে যে আপনার ক্রীড়া প্রতিযোগিতা, সেটা যদি প্রাইমারি স্কুল হয় সেক্ষেত্রে স্টুডেন্ট কি ছোট করে রাখতে হবে, মানে বয়স অল্প, এবং যদি মাধ্যমিকের হয় সেক্ষেত্রে বয়সটা বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমাদের সব ধরনের ফিগার আঁকা শিখতে হবে। ঠিক আছে, শিশু দেখা যাচ্ছে দুই ধরনের, প্রাথমিক এবং মাধ্যমিকের জন্য। এবং যদি সেটা ন্যাচারাল না, শ্রম দেয় কিন্তু সেটা ন্যাচারাল না। যখন কর্মরত ফিগার থাকবে অবশ্যই বয়স্ক হতে হবে, এবং বিশ্রামরত হলে সেটা বয়স্ক হতে হবে। কমপক্ষে কয়েক প্রকার ফিগার আঁকা শিখতে হবে, সেটা বিভিন্ন মুভমেন্টের হতে পারে। তো 6 ইঞ্চি এবং 6 ইঞ্চি টানা হয়েছে তো। এবার এখান থেকে 1.5 ইঞ্চি দূরে, এখানে এই বিন্দু থেকে 1.5 ইঞ্চি দূরে 1.2 বিন্দুতে লিখি। এভাবে ধরে 1.5 ইঞ্চি ফরওয়ার্ড টানবেন। এটা 1.5, তাহলে এখান থেকে আর 1.5, এখানে এখানে আরো 1.5, তাহলে কয়টা হচ্ছে? 3টা বিন্দু দিতে হবে। 1.5 ইঞ্চি দূরে একটা করে বিন্দু দেবেন, ঠিক আছে? তাহলে 6 ইঞ্চির মধ্যে 3টা বিন্দু টানতে হবে, একটা হলো 1.5, একটা 3, একটা 4.5, তাই না? স্কেল সরাচ্ছেন কেন? স্কেল এইখানে দেখেন, খেয়াল করুন, এইভাবে ধরে একবারে লাইন এইভাবে ধরবেন। 6 ইঞ্চি আছে, 1.5 এর এখানে একটা বিন্দু, 3 এর এখানে, 4.5 এর এখানে, ঠিক আছে? এই বিন্দু থেকে বারবার স্কেল সরানো লাগবে না। হ্যাঁ, এভাবেই ধরবেন। 1.5, 3, 4.5 হয়েছে। এবার নিচের লাইনটা তো একই ভাবে, এই যে নিচের লাইন এখানে একই ভাবে, মানে 4টা লাইন টানা আছে তো 6 ইঞ্চি করে সবখানে। হ্যাঁ, 1.5 ইঞ্চি বরাবর বিন্দু দিয়ে নেন। একটা হলো 1.5, 3, 4.5, পাশাপাশিও, পাশাপাশি বাম পাশ ডান পাশ একই হবে। বুঝিনি? হ্যাঁ, হ্যাঁ, ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তো দেখা যাচ্ছে এখান থেকে যদি যেতে চাই সেক্ষেত্রে আবাসিকের, যারা আবাসিক, আমাদের তো আবাসিক ব্যবস্থা আছে। হয়েছে, চারপাশেই এই দেখেন 1.5, 3, 4.5, এই নিচের অংশ 1.5, 3, 4.5, এখানে 1.5, 3, 4.5 বিন্দু দেওয়া হয়ে গেলে বলবেন। দুজনের রয়েছে, খবর হয়েছে। হুম, হয়েছে। এবার এই বিন্দু থেকে এই বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে, মানে মাঝখানেরটা ছাড়া দুপাশের লাইন এখান থেকে এভাবে টানবেন, এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, 4টে লাইন টানবেন, মাঝখানটা ছাড়া থাকবে, হ্যাঁ।
ছোট বড় হয়ে যাচ্ছে না তো? এটা মধ্যে কয়টা স্কয়ার হয়েছে? এখানে চারটা স্কয়ার হয়েছে। একটা পাঁচটা। পেন্সিল কম্পাস আছে কি? পেন্সিল কম্পাস আছে কাছে? এক্সট্রা না, এমনি কাছে আছে কিনা আপনার কাছে? একটাও আছে? পেন্সিল কম্পাস হয়েছে এগুলো? এটা তো হয়েছে। এবার এই বিন্দু থেকে, এই যে মাঝখানে যে বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই বিন্দু থেকে এখানে, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে একটা লাইন টানতে হবে। হ্যাঁ, এই বিন্দু থেকে এখানে লাইন টানতে হবে। তো এখানে এবারে আগে একটা বিন্দু জায়গা রাখতে হবে, তা নাহলে কিন্তু এই মাঝখান বরাবর কিন্তু আসবে না। ঠিক আছে, এটা খেয়াল করবো। একদম মাঝখান বরাবর যেন হয়, এদিক ওদিক না চলে যায়। এই যে প্রথমে বললাম যে 6 ইঞ্চি, ধরুন 6 ইঞ্চি যদি একটা লাইন সুন্দর করে আঁকা হয়, তাহলে এক বিন্দু এদিক ওদিক হবে না। হয়েছে। এবার এখান থেকে এইখানে দেড় আর এখানে দেড়, তাহলে 3 বাদ গেল। এখানে 3 আছে তো? 3 আছে না? এখান থেকে এই বরাবর দেখেন তো, পরিমাপ করে দেখেন, 3 আছে। এখান থেকে 3, এখানে 3, এখানে এলো। হ্যাঁ। তো এখান থেকে 1/2 ইঞ্চি দূরে, এই বিন্দু থেকে, এখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা বিন্দু টেনে নিন। এখান থেকে ঠিক একই হবে, এখান থেকে ঠিক একই হবে, এখান থেকেও একই হবে। এই 2 পাশ লাইন টানা হয়ে গেলে 4টা হয়েছে তো? এবার এখান থেকেও 1/2 ইঞ্চি দূরে একটা লাইন টানতে হবে, এখান থেকেও 1/2 ইঞ্চি দূরে। 4টা লাইন আছে এখানে, এইভাবে ধরলে তাহলে এক এক পাশে 2টা করে। তো 2, 2, 4 আর 2, 6, 8টা 1/2 ইঞ্চি বরাবর 8টা বিন্দু দিয়ে নিব। হয়েছে আপনার? স্কেল বারবার সরাতে হয় না। দেখেন প্রথমে এই যে এখান থেকে মনে করেন একটা লাইন, 3 ইঞ্চি লাইন আছে, এইভাবে ধরলাম, এটা হলো 3 ইঞ্চি, তাহলে এখান থেকে হাফ যদি হতে হয়, তাহলে এখানে, তাহলে এইখান থেকে যদি হাফ দেওয়া হয়, তাহলে এখানে, এইখানে ধরলাম হাফ, আবার স্কেল এইখানে কেন হাফ ধরবো? ঠিক আছে, ওরকম 2বার করা যাবে, সময় নষ্ট হবে।
আমি স্কেল একবার এইভাবে ধরবো, এখান থেকে এখানে হলো 3 ইঞ্চি, এই টোটালটা হলো 3 ইঞ্চি। তাহলে এখান থেকে হাফ, এই মাঝখানে হলো 1.5, তাহলে 4.5, এটা হলো 6। একবারে তো লাইন টানা যায়, এখানে হাফ টানলাম, এখানে হাফ ইঞ্চি টানলাম, তাই কিনা? এই যে এখান থেকে হাফ নিয়ে আবার স্কেল এখানে কেন ধরবো? এখানে, এখান থেকে হাফ যদি কাটি, তাহলে এইখানে আড়াইয়ের এখানে একটা বিন্দু পড়বে, তাই না? এখানে হাফের এখানে একটা বিন্দু, আর এখানে হলো আড়াইয়ের এখানে, তাহলে হাফ কাটা হয়ে যাচ্ছে 3 থেকে। এবার প্রথমে যেভাবে লাইন টেনেছিলাম একই ভাবে দেখেন, বলে এই বিন্দু থেকে এই বিন্দু। আলার পর এই অংশটা মুছে দেবো। ঠিক আছে, বাকি অংশটা ইরেজ করে ফেলবো। ইরেজার নেই দুজনের কাছে? এরপরে এই একই ভাবে দেখেন, এই একটা নির্দিষ্ট দূরত্ব, এখানে কি বলা হয়েছে, নকশা থাকবে কি দিয়ে? ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত। এখানে কি কি পেয়েছি এই পর্যন্ত? এখনো বৃত্ত তো দেয়নি বা পাইনি আমরা। বৃত্তগুলো এখান থেকে সমান পরিমাণ যাদের হয়, এখানে চতুর্ভুজ পেয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভেতর দিয়ে। হ্যাঁ, ত্রিভুজে পেয়েছি চারটা, চতুর্ভুজ পেয়েছি পাঁচটা। এখন বৃত্ত পাঁচটা দিলে এটা কভার হয়ে যাবে, তারপর হলো কালার করতে হবে। নকশা সবসময় যে কোনো একটা কালারে করতে হয়, ঠিক আছে? হয় সাদা কালো, নাহলে বেশিরভাগই কালো করে দিয়ে করতে হয়, মানে যে কোনো একটা কালার দিয়ে, ঠিক আছে?
যখন এই বৃত্তটা পেন্সিল কম্পাস দিয়ে দেবেন, তাহলে এটার কেন্দ্র তৈরি করে নিতে হবে তো নাকি? নাহলে কোনো পাশে কম বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা কতটুকু ছিল, কতটুকু ছিল বলেন তো এটার পরিমাণ? এই অংশটুকু কতটুকু ছিল? আড়াই ছিল। এরপরে আর কত রকম বলবো, 1.5 ইঞ্চি ছিল। তো এইটাকে যদি এইভাবে যদি ক্রস করি তাহলে একটা কেন্দ্র হয়ে যাচ্ছে। তাহলে এইটা এখানে, এইটা কেন্দ্র। এখন পেন্সিল কম্পাস দিয়ে ব্যাসার্ধ নিয়ে আপনাকে বৃত্তটা তৈরি করে নিতে হবে। এই কেন্দ্রটা যদি আবার এক পাশে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম হতে পারে, এরকম হয়ে যেতে পারে, তাই না? কোন দিকে চলে যেতে পারে, এই জন্য কেন্দ্রটা নির্দিষ্ট করে নিতে হবে। কেন্দ্র নির্দিষ্ট করে নেওয়ার পরে ব্যাসার্ধ নিয়ে 1.5 ইঞ্চি ছিল, এখানে 1 ইঞ্চি ব্যাসার্ধ নেবেন। এখান থেকে তো না, এখান থেকে একটু কাছাকাছি এইভাবে নিয়ে, এভাবে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে হবে। এটা নকশা হয়ে গেছে। এবং একটা কালার করতে গেলে দেখা যাচ্ছে আপনি এখানে যদি আমি বৃত্তের পাশ দিয়ে বার করে দিই, একটার বেশি কালার ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কি করবেন? একটা অংশ পেপার হোয়াইট থাকবে, বাকিটা কালার করতে হবে। মাধ্যম দেখা যাচ্ছে থাকে হয়তো আহ, কালি তুলি অথবা পেন্সিল অথবা কলম। তার মানে কালোর বাইরে তো আর কিছু থাকছে না। এভাবে ডার্ক করে দেয়। আমাদের নকশা করা শেষ এবং এইভাবে কালার করতে হবে, যে কোনো একটা কালার দিয়ে। ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে নকশা। বৃত্ত দিতে পেরেছেন? একটু বাড়াবো, পিরিয়ডে একটু আঁকা শিখেন বৃত্তটা। হ্যাঁ, ড্রয়িং দিয়ে ভালো। কেন্দ্রটা হয়তো একটু মানে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তাই না? যখন এইটা ভরাট করবেন পেন্সিল দিয়ে, সেক্ষেত্রে 6B অথবা তারও বেশি, 8B, 10B এই পেন্সিল দিয়ে ভরাট করবেন, তাহলে দ্রুত এবং ডার্ক হবে, তাই না? দেখেন আমি একটা পার্ট দেখাই কোনটা কোনটা কালার করবে। তাহলে চতুর্ভুজ পাচ্ছি, এখানে দেখুন এই চতুর্ভুজ পেলাম, চতুর্বৃত্ত পেলাম, এবার ত্রিভুজটা ব্যবহার করি। এখানে আপনারা বৃত্তও কিন্তু ভরাট করতে পারেন। হ্যাঁ, আয়ত, আয়ত কোথায় ধরছে? মানে এই অংশটাকে, মানে এইটা ধরে? না, ওটা ওইভাবে ধরা হচ্ছে না এখানে। দেখেন আগে ড্রয়িং এর পাশ দিয়ে, এখানে লাইন টানা লাইন ড্রয়িং করা, আগে পাশ দিয়ে যদি আমি এইভাবে নিই তাহলে কিন্তু পরে যখন আমি ভরাট করবো আর অত টেনশন করা লাগছে না, ফ্রি হ্যান্ডে আমি কিন্তু ভরাট করতে পারছি, তাই না? এভাবে আগে ড্রয়িং এর পাশ দিয়ে, হ্যাঁ, আগে ভরাট করে নেবেন এভাবে। যারা দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের আশেপাশে আছে,
তারা ম্যানুয়ালি ক্লাস না করে দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাস করছে না হয়তো, যখন পরীক্ষায় গিয়ে আসবে তখন আবার দেখা যায় পারতেছি না, তাহলে প্র্যাকটিস আগের থেকে তো করতে হবে। এইভাবে চারটা পাশে কভার করতে হবে, ঠিক আছে, একইভাবে। তবে একটা ব্যাপার, এখানে এটা যখন ভরাট করবেন তাহলে কিন্তু হাজার হাজার ত্রিভুজ, হাজার হাজার বৃত্ত আঁকা হয়ে যাচ্ছে এক প্রকার, তাই না? এইভাবে আমি হাত ঘোরাচ্ছি, যাচ্ছে নাকি যাচ্ছে না? পরীক্ষার সময় তাহলে আমাদের প্ল্যান দেবো। হ্যাঁ, তো স্কেল তারপর পেন্সিল কম্পাস ছাড়া কি নকশা কি নিখুঁত করা সম্ভব ফ্রি হ্যান্ডে? অন্যগুলো হয়তো যায় কিন্তু এটা যায় না, নকশাটা যায় না। আমি যখন ফিগার আঁকি বা কোনো দৃশ্য আঁকি তখন স্কেল ব্যবহার করি, পেন্সিল কম্পাস ফ্রি হ্যান্ডে আঁকার বিষয় না নকশাটা, পরিমাপের বিষয় আছে না, মানে কম বেশি হবে, চোখের আন্দাজ করে দেওয়ার কখনো পারফেক্ট করা যায় না, হয়তো কাছাকাছি যেতে পারে কিন্তু একেবারে পারফেক্ট হয় না। তা আমার একটা জনসভায় ছিল না এখান থেকে কয়েকদিন আগে, ওই দিন আসছিলাম এখানে স্কুলের মার্কেটিং করতে। আপনার সঙ্গে কোথায় দেখা হয়েছিল? মোড়ে? আমরা বাসে করে এসেছিলাম, আধা ঘন্টা আটকে গেছিলাম আমাদের বাস, লোক এসেছিল, রাস্তা ব্লক হয়ে গেছিল। আমাদের স্কুলের হলো মার্কেটিং করার জন্য, প্রচারের জন্য, যে আবাসিকের রেজিস্ট্রেশন পাওয়া যায় কিনা, সেই জন্য আসছিলাম স্কুলের বাস নিয়ে। কোথায় আসছিলাম? এই যে এখন তালা বাজার দেখলাম, বাড়ি দেখলাম। কোথায়? না, ঠিক আছে, ঠিক আছে। তবে এই যে আমি কিছু কিছু জায়গায় পেপার হোয়াইট থেকে যাচ্ছে না, বোর্ডে হোয়াইট থেকে যাচ্ছে, এগুলো রাখবেন, কারণ মার্কারের জন্য এটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু রাখার রাখার চেষ্টা করছি না, কিন্তু মার্কারের জন্য কিছু কিছু জায়গায় পেপার হোয়াইট থেকে যাচ্ছে, একদম কভার করতে হবে এটা নিখুঁত ভাবে। দেখেন, এখানে লাইন টানলে কি অবস্থায় যাচ্ছে।
আগামী ক্লাসে থিওরি বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে? সাবজেক্ট থাকবে হলো বিশ্ব শিল্পের ইতিহাস 2। Just details. না, শীট আগে আলোচনা করবো, তারপর শীট দিব। যে বিষয়ে আলোচনা করবো সেটা শীট দিয়ে দেবো। হ্যাঁ, তো বিশ্ব শিল্পের ইতিহাস 2 এবার। বর্তমান বলছি, আমি ড্রয়িংটা শেষ করে বলছি। বিষয় হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস 2। এই নকশাটা করার কারণে উপকৃত কি হবে, কত লাইন টানতে হচ্ছে না? এটাতে হাত ইজি হবে। কত কত ত্রিভুজ আঁকতে হচ্ছে কিন্তু একটা ভরাট করতে গেলে একটা ত্রিভুজ। মানে একটা নকশা করলে কত শতবার ত্রিভুজ আঁকা লাগছে, বৃত্ত আঁকা লাগছে, চতুর্ভুজ আঁকা লাগছে। বারো 120। ওটা ওটা জয়নুল আবেদিনের, ওটা এসএন সুলতানের। যে বলিষ্ঠ যে পেশি বহুল যেটা। আগামী ক্লাসে হলো থাকবে বিশ্ব শিল্পের ইতিহাস 2। বিষয় কোড হলো 12। এখন এগুলো আগে করিয়ে নি, এটা তো একটা রঙের কাজ। সার্কিট দিতে এইখানে, এখানে তো বোঝা যাচ্ছে না যে পেপারে থেকে গেছে, দেখছেন? এরকম সুন্দর করে করতে হবে। আর এই কোণাগুলো যেন সুন্দর থাকে, ঠিক আছে, যেন গোল্ড না হয়ে যায়, মোটা হয়ে যায় ত্রিভুজের কোণাগুলো।
আরেকটা শুরু করে তো শেষ হবে। তো আগামী ক্লাস থাকবে থিওরি বিষয়, বিশ্বচিন্তার ইতিহাস 2, বিষয় কোড 12-120। তো এই যে নকশা, ত্রিভুজ চতুর্ভুজের নকশা, এরপর আগামী ক্লাসে থিওরি নেওয়ার পর আবারও নকশা দেখাবো। তো সেখানে ফুল লতাপাতা দিয়ে নকশা থাকবে এই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির মধ্যে। আর যারা যারা এই ত্রিভুজ চতুর্ভুজের নকশাটা করেছেন সেটা কমপ্লিট করে গ্রুপে শেয়ার করবেন। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।